আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। জি, আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোই আছি। আল্লাহ তাআলা সুস্থ রাখছেন আলহামদুলিল্লাহ। তো আজকে ফতোয়া উসমানী হবে শুধু। তো আপনাদের মধ্যে থেকে একজন পড়লে ভালো হয়। যারা আছেন আপনাদের তো পড়া দরকার, একবারও পড়েন না। আপনারা কি বাংলা রিডিং পারেন না? এগুলো তো সহজ বিষয়। ফসলুন, আমি কিছুক্ষণ পড়ি, তারপরে ইনশাল্লাহ আপনারা পড়বেন। ফসলুন ফিল জুমআতি, জুমা সম্পর্কিত মাসায়েল। হানাফিদের মতে জুমার নামাজের জন্য শহরের অস্তিত্ব জরুরি। সোয়াল: জুমা নামাজের জন্য হানাফিদের মতে শহরের অস্তিত্ব কি জরুরি নাকি জরুরি নয়? জবাব: হানাফিদের মতে জুমা শুধু শহর, নগর অথবা এমন গ্রামে হতে পারে যেখানে জীবন উপকরণ ব্যাপকভাবে পাওয়া যায়, বাজার আছে, সড়ক আছে এবং বৈশিষ্ট্যের দিক থেকে যা শহরের সাথে সাদৃশ্য রাখে। ছোট গ্রামে জুমা জায়েজ নয়। প্রশ্ন, এরপরে দেখেন। খুতবার মাঝে তাশাহুদের সুরতে বসে হাত বাঁধা। সোয়াল: আমাদের এখানে সারা দেশে রেওয়াজ হচ্ছে লোকজন জুমার খুতবার সময় তাশাহুদের মতো বসে হাত বেঁধে ফেলে। তারপর যখন খতিব খুতবার মাঝে বসেন তখন শেষ খুতবার সময় সবাই রানের উপর হাত রাখে। এমন করা কি ফরজ, ওয়াজিব না বা সুন্নত? যে এরকম করবে সে কি গুনাহগার হবে? হ্যাঁ, কও। বেশি সময় বেশি সময় লাগবো নাকি? কি বিষয়? ও, কার সেলের কাছে? নাম্বার আছে? দাও। দুপুরে যে কইছিল এটা নাকি? ক্লাস অনেকক্ষণ চলবো, আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টার মতো। বুঝছি। মানে এখনই কল দেওয়ার দরকার ছিল। আচ্ছা, আমি ক্লাস শেষ করে কল দিতেছি। আধা ঘন্টা। আচ্ছা, তো সেটা বলতেছিলাম যে জুমার খুতবার ক্ষেত্রে আসল কথা হলো মনোযোগ দিয়ে খুতবা শোনা ওয়াজিব। জুমার খুতবার সময় কোনো কথা বা এমন কোনো কাজ যা খুতবা শুনতে বিঘ্ন সৃষ্টি করে তা নিষিদ্ধ। কিন্তু তাশাহুদের সময় বসা, হাত বাঁধা এবং নির্দিষ্ট সময় হাত ছেড়ে দেওয়া সুন্নত নয়। আদবের উদ্দেশ্যে দুই জানু হয়ে বসলে কোনো অসুবিধা নাই, বরং উত্তম। কিন্তু সোয়ালে বর্ণিত বিষয়গুলো বাধ্যতামূলক গ্রহণ করলে বেদাত হয়ে যাবে। খুতবার মাঝে নফল নামাজ পড়ার হুকুম। সোয়াল: এক ব্যক্তি খুতবার মাঝখানে এলেন এবং বসে পড়লেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি 2 রাকাত নামাজ পড়েছো? সে বলল, না। নবীজি বললেন, উঠো এবং আগে 2 রাকাত পড়ো। এটি সম্ভবত বুখারীর হাদিস। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আমল। জবাব:
বুখারী শরীফের হাদিসেও এও আছে যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার মাঝে কথা বলতে এমনকি অন্যকে খামোশ করাতেও নিষেধ করেছেন। তাছাড়া মুজামে তাবরানীতে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসেও বর্ণিত আছে যে ইমামের খুতবা দানের সময় যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে তখন নামাজও পড়বে না, কথাও বলবে না। হযরত আবু বকর, হযরত উমর এবং হযরত উসমান খুতবা শুরু হওয়ার পর নামাজ পড়া থেকে বারণ করতেন। উমদাতুল কারিতে আছে। এজন্য বুখারীতে হযরত সুলাইক আতফানি এর যে ঘটনা বর্ণিত হয়েছে সেটা হযরত সুলাইকের বিশেষত্ব। কাজেই দারেকুতনি এবং আবু বকর ইবনে আবু শাইবা এই ঘটনার মধ্যে স্পষ্ট করেছেন যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সুলাইককে নামাজের হুকুম দিয়ে নিজে নীরব হয়ে গিয়েছিলেন এবং যতক্ষণ তিনি নামাজে ছিলেন ততক্ষণ হযরত বিরত ছিলেন। আচ্ছা। খুতবার সময় নীরব থাকা ওয়াজিব। সোয়াল, খতিব সাহেব খুতবার মাঝে এই আয়াত তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, তাহলে বুলন্দ আওয়াজের সাথে দুরূদ শরীফ পড়া কি বাঞ্ছনীয় নাকি তা নয়? খুতবার সময় বিলকুল খামোশ থাকা ওয়াজিব। হাদিসে একথা আসে যদি কোনো ব্যক্তি কথা বলতে থাকে তাহলে তাকে চুপ করানোর জন্য কথা বলাও জায়েজ নয়। এজন্য ইমাম সাহেব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি পড়বেন তখন দিলে দিলে দুরূদ শরীফ পড়া উচিত, জবানে পড়া দুরুস্ত নয়। খুতবার সময় নামাজ পড়া যখন নাজায়েজ তখন দুরূদ পড়া তো আরো আগেই নাজায়েজ হবে। খুতবা দেওয়া, খুতবা শোনা এটা একটা স্বতন্ত্র ইবাদত। তো এক ইবাদতের মধ্যে আরেক ইবাদত কি জায়েজ হয়? হয় না। এই আরকি। আচ্ছা, আপনাদের একজন পড়েন, আমি পড়লে তো হয় না। আপনাদের একজন পড়েন। মাওলানা আবু বকর সাহেব আপনি ফ্রি থাকলে পড়েন। ইউসুফ মাহমুদ সাহেব আপনি পড়েন। আপনারা পড়বেন আগ্রহ নিয়া, বুঝি না কিছু আপনারা মধ্যে। পড়েন। সাকিবুল ইসলাম আপনি পড়েন না? কোনোদিন তো আপনি পড়েন নাই। হ্যাঁ? আপনাদের পড়তে হবে না? এগুলো আপনারা পড়বেন, আপনারা মুতালা করবেন, আপনাদের দায়িত্ব। আমাদেরকে দিয়ে পড়াইলে লাভ আছে বলেন? আমরা তো সব সময় পড়ি, প্রতি বছরই আমরা পড়ি। আপনারা নিজেরা পড়বেন, তাইলে না ফায়দা হবে। পড়েন, একজন পড়েন। একজন পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি। জুমার দ্বিতীয় আযান ইমাম এবং মিম্বারের সামনে দেওয়া বাঞ্ছনীয়। সোয়াল, জুমার খুতবার জন্য যখন ইমাম সাহেব মিম্বারের উপর উপবেশন করেন তখন কি তার সামনে লাউড স্পিকার রেখে আযান দেওয়া উচিত? এই তরিকা কি বেদাত? আযান কি ডানে বামে সরে গিয়ে দেওয়া কর্তব্য? জবাব, খুতবার সময়ের আযান ইমাম এবং মিম্বারের বিলকুল সামনে হওয়া বাঞ্ছনীয়, ডানে বামে সরে গিয়ে নয়। আযানের তরিকাকে বেদাত বলা দুরূহ নয়। ফুরকাহে কেরাম স্পষ্ট উল্লেখ করেছেন এবং ইমদাদুল ফতোয়ার মধ্যে এর দলিল মওজুদ আছে। আল্লাহু আ'লাম। জুমার দিন নামাজের আগে ওয়াজ করার হুকুম। সোয়াল, জুমার দিন নামাজের আগে কি ওয়াজ করা উচিত নাকি নামাজের পরে? সুন্নত তরিকা কোনটি? খুতবার আগে ওয়াজ করা কি বেদাত? জবাব, খুতবার আগে এবং জুমার পরে উভয় সময়ে ওয়াজ করা জায়েজ আছে। যে শুরুতে মুসলমানদের বেশি ফায়দা এবং সহজ হবে সেটাকে অবলম্বন করা যেতে পারে। খুতবার আগে ওয়াজ করাকে বেদাত সাব্যস্ত করা ভুল, তবে কাজটি মুবাহ। বিশেষভাবে এই সময়েই ওয়াজ করা সুন্নত বা ওয়াজিব সাব্যস্ত করলে বিদআত হয়ে যাবে। আল্লাহু আ'লাম। জুমায় একজন খুতবা দেওয়া এবং আরেকজন নামাজ পড়ানোর হুকুম। সোয়াল, আমাদের মহল্লায় মসজিদে ইমাম সাহেব হাফেজ নন, তারাবি এবং অন্য হাফেজ পড়িয়ে থাকেন যিনি ভালো কারি। শেষ জুমাতুল বিদায় আমি ইমাম সাহেবকে বললাম, আপনি খুতবা পড়ে দিন এবং হাফেজ সাহেব জুমা পড়িয়ে দিবেন। ইমাম সাহেব অস্বীকার করলেন, বললেন খুতবা এবং জুমা এক ব্যক্তি পড়াতে পারেন। এই কথা কতটুকু যথার্থ? জবাব, ইমাম সাহেব ঠিক বলেছেন। জুমা, খুতবা এবং নামাজ এক ব্যক্তি পড়ানো উচিত। উত্তম তরিকা এটাই, এর খেলাফ করা মুনাসেব নয়। তবে কোনো ওজর থাকলে আলাদা কথা, ওজর ছাড়া এমন করা অনুচিত। আল্লাহু আ'লাম। বস্তিতে জুমা ফরজ মনে করেন না এমন
ইমাম কর্তব্য অন্য ব্যক্তি নিয়ে জুমা পড়ানো। সোয়াল, জায়েদ এক মসজিদের খতিব। গ্রামে জুমা জায়েজ না হওয়ার কারণে তিনি নামাজ পড়ান না। নিজে জুমা বয়ান করেন আর বকরকে বলেন তুমি জুমা পড়িয়ে দিও। জায়েজ দখলের নিয়ত করে বকরের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ে নেন, জুমা পড়েন না। জায়েদের এমন কর্মকাণ্ড শরীয়তের দৃষ্টিতে কি জায়েজ? জবাব, জায়গাটি আসলে যদি এমন হয় যে তা শহরের সংজ্ঞায় পড়ে না, তাহলে সেখানে জায়েদের নিজেরও জুমা পড়ানো জায়েজ নয়। জায়েজ নয় অন্য কাউকে দিয়েও পড়ানো। শরীয়তের হুকুম সবার জন্য প্রযোজ্য। আল্লাহু আ'লাম। বড় গ্রামে জমা। সোয়াল, আমাদের গ্রামে ডাকঘর এবং ইউনিয়ন কাউন্সিল দফতর আছে এবং আমাদের এলাকা মিলর সিটি থেকে 14 মাইল দূরে অবস্থিত। সরকারি আদমশুমারি অনুসারে জনসংখ্যা 4,000। দৈনন্দিন জীবনের উপকরণ পাওয়া যায় এমন জায়গায় কি জুমা জায়েজ হতে পারে? জবাব, সোয়ালের মধ্যে বস্তির যে বর্ণনা দেওয়া হয়েছে তার আলোকে সেখানে জুমা দুরূস্ত হয়। আল্লাহু আ'লাম। ক্ষুদ্র গ্রামে জুমার নামাজ পড়ার হুকুম। সোয়াল, একটি গ্রাম, তার বাসিন্দার সংখ্যা প্রায় 700। প্রথাগত কাজী আছেন যিনি শরীয়তের জরুরি আহকাম তথা বিবাহ, তালাক, মিল্লাত মিল্লাস বন্টন ইত্যাদির ফয়সালা করে থাকেন। প্রয়োজনীয় জীবন ও উপকরণ পাওয়া যায় না। প্রায় 3টি দোকান আছে 2 বছর আগে যেগুলোর একটিও ছিল না। একটি মসজিদ আছে যেখানে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা হয়। আরো একটি মসজিদ খেজুর বাগিচা ও রকমারি বাগানের পাশে আছে, কিন্তু সেখানে বাকায়দা জামাতের সাথে নামাজ হয় না। অধিকাংশ মানুষ একাকী নামাজ পড়ে থাকে, ইমামও নেই, মুয়াজ্জিনও নাই। জামে মসজিদে মুয়াজ্জিন নাই। প্রায় 25 বছর আগে হুকুমতের অনুমতি না নিয়ে জুমা এবং ঈদের নামাজ শুরু হয়েছে। মহল্লার অনেকে 25 বছর আগ থেকে জুমা হবে না মনে করে তা 4 রাকাত ইহতেদায়ী নামাজ তাই ইহতিতাতি নামাজও পড়ে আসছেন। আবার অন্যান্য দিকের মধ্যে কেবলার দিক ইংরেজি 1 মাইল দূরে একটি গ্রাম আছে যার বাসিন্দার সংখ্যা 150। পূর্ব দিকে 2 মাইল পরে একটি গ্রাম আছে যার জনসংখ্যা 220। আরেকটি গ্রাম আছে যার জনসংখ্যা 400। এমন অবস্থায় জুমা কি জায়েজ হবে নাকি হবে না? জবাব, প্রশ্নে বর্ণিত গ্রামের অবস্থা বলছে তার উপরে শহরের হুকুম প্রযোজ্য নয় এবং সেখানে জুমা জায়েজ নয়, কেননা শহর বা জুমা যে গ্রামে জায়েজ হতে পারে তার সংজ্ঞা হচ্ছে বাদলাতুন কাবীরাতুন ফিহা সিকাকুন ওয়া আসওয়াকুন ওয়া লাহা রাসাতিকু ওয়া ফিহা ওয়ালি ইয়াকদিরু আলা ইনসাফিল মাজলুমি মিনাজ জালিম কামা হাক্কাকু এবারত করার হাক্কাকাহু প্রয়োজন নাই। এবারত ইন্নাহু করার প্রয়োজন নাই, আপনি শুধু ফাতাও। বাংলাটা পড়েন। প্রশ্নে বর্ণিত বাজার নেই। যে 3টি দোকান আছে তা গ্রামটিকে শহরের হুকুমে নিতে পারে না। মনে রাখতে হবে জুমার জন্য গ্রামের অধিবাসী সংখ্যা নির্ধারিত নয়। মূলনীতি হলো যদি গ্রামটিকে ওরফে শহর বা কসবা মনে করা হয় তাহলে সেটা শহরের হুকুম পড়বে, তা না হলে গ্রাম হিসাবে সেখানে জুমা জায়েজ হবে না। আল্লাহু আ'লাম। খুতবার সময় হাতে লাঠি নেওয়া শরীয় মূল্যায়ন শরঈ মূল্যায়ন। সোয়াল, যদি কোনো ইমাম খুতবার সময় হাতে লাঠি না নিয়ে খুতবা বলেন তাহলে কি জায়েজ হবে? জবাব, হযরত রাসূল আকবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত হাতে লাঠি বা কামান নিয়ে খুতবা দিতেন। এজন্য যদি কোনো ব্যক্তি হযরতের ইক্তেদা করে এমন করে তাহলে তা সুন্নত হবে, কিন্তু এটা খুতবার খুতবায় খুতবার কিন্তু এটা খুতবার আবশ্যক কোনো শর্ত নয়। লাঠি হাতে না নিলে খুতবা বিনা কারাহাতে দুরূস্ত হবে। বিষয়টিকে আবশ্যক মনে করলে যা লাজিম নয় তা লাজিম সাব্যস্ত করার ভিত্তিতে বিদআত হয়ে যাবে। কিছু লোক যেহেতু বিষয়টিকে আবশ্যক মনে করতে শুরু করেছিল এজন্য অনেক আলেম একে বর্জন করার উপর গুরুত্ব দিয়েছেন। এমনকি অনেকে কাজটি বেদাত পর্যন্ত বলেছেন, কিন্তু হাকিকত ওটাই পরে যা বর্ণনা করা হয়েছে। মানে কাজটি আসলে সুন্নত, তবে ওয়াজিব না মনে করতে হবে। ওয়াজিব মনে করা বিদআত। আল্লাহু আ'লাম। আমরুর
শরীফে জুমার নামাজের হুকুম। সোয়াল: পাকিস্তানের গ্রাম অঞ্চল বেশিরভাগ উলামায়ে কেরাম চাই দেওবন্দি চেতনায় হোক অথবা আহ, বেরেলভি চেতনায় জুমার নামাজ নির্দ্বিধায় পড়িয়ে থাকেন, অথচ হানাফি মাযহাব অনুসারে গ্রামে জুমার নামাজ হয় না। উল্লেখিত হযরত জবাব দিয়ে থাকেন, ইমাম মালিকের মতে ছোট গ্রামে জুমার নামাজ পড়া জায়েজ এবং তার তার মতো শক্তিশালী। সিন্ধুর আকাবিরের মধ্য থেকে অন্য হযরত মাওলানা কাজ মাহমুদ সাহেব আমরুট শরীফে জুমার নামাজ পড়িয়ে থাকেন, অথচ জুমার বেশিরভাগ শর্ত পুরা হয় না। তার গদ্দিন শিনের আমলও এমনই। দ্বিতীয় হযরত মাওলানা হাম্মাদুল্লাহ হালিজি শরীফ। এজন্য যেসব আলেম হানাফি মতাবলম্বী তার দরস, তাদরিস এবং জুমা ভিন্ন ওয়াজ নসিহতের দায়িত্ব আঞ্জাম দিতে পারছেন না। সাধারণ মানুষ শুধু একথাই বলে থাকে যে আকাবিরকে বলুন তারা হকের উপর নেই, আর যদি তারা হকের উপর থেকে থাকেন তাহলে তাদের তাহলে তাদের জুমার নামাজ আপনারাও পড়ান। 1 বছর থেকে শিক্ষকতার দায়িত্ব পালন করছি, কিন্তু মাত্র 70-80টি ঘর নিয়ে আমাদের গা। 6-7টি দোকানও আছে। ডাক্তারি এবং অন্যান্য প্রয়োজন যথেষ্ট পর্যায়ে করা হয়। শহর থেকে প্রায় 7-8 মাইল দূরে যে বস্তিতে আমরা থাকি সেটি আমাদের পৈতৃক বস্তি। আশপাশে আরো কয়েকটি বস্তি আছে যারা বিভিন্ন জায়গা থেকে এসে এখানে আবাদ হয়েছে। আমাদের চেয়ারম্যানের তত্ত্বাবধানে কয়েক হাজার একই জমি খরিদ করা হয়েছিল। যদি এক জায়গায় গ্রাম বানানো হতো তাহলে অনেকে তাদের জমিজমা থেকে দূরে পড়ে যেতেন। এজন্য প্রত্যেকে নিজের সুবিধার কথা চিন্তা করে নিজ নিজ জমির নিকট বাড়ি বানিয়েছেন। তাদের মধ্যে যারা উল্লেখযোগ্য লোক ছিলেন তাদের তাদের নামে গায়ের নাম মশহুর হয়ে গেছে। অবশ্য চেয়ারম্যান সবার একজনই। হানাফি মাযহাবের শর্ত কি? কোরআন ও সুন্নাহে তাদের উৎস কি? হানাফি মাযহাবের মালিকি মাযহাবের উপর প্রাধান্য পাওয়ার দলিল কি? আমাদের এই বস্তিতে জুমা কি হতে পারে নাকি পারে না? জবাব: প্রিয় বারেশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরেশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন খুব মনোযোগ দিয়ে পড়েছি এবং পুরো অবস্থার উপর চিন্তা করেছি। কিন্তু আপনি আপনার বস্তির যে বিবরণ তুলে ধরেছেন তার আলোকে তাকে কসবা, বড় গ্রাম বা শহর বলা মুশকিল। অথচ হানাফিদের সমস্ত মৌলিক ও ব্যাখ্যাগ্রস্ত এবং ফতোয়া জুমার জন্য শহর অথবা বড় গ্রাম হওয়া শর্তকে জরুরি সাব্যস্ত করেছে। মালিকি এবং শাফিঈদের মতে নির্দ্বিধায় গ্রামে জুমা জায়েজ হয়ে থাকে, কিন্তু শুধু একটি মাসালায় মালিকি অথবা শাফিঈ অভিমত গ্রহণ করে, বাকি নামাজের মধ্যে হানাফি তরিকা অবলম্বন করার ক্ষেত্রে তালফিকের আশঙ্কা আছে, যা ফুকাহে কেরামের ঐক্যমত ভিত্তিতে বাতিল এবং এই পন্থায় কারোর মতেই নামাজ সহি হয় না। এজন্য মালিকি অথবা শাফি অভিমত অবলম্বন করে জুমা আদায় করা কোনোভাবে জায়েজ নয়। হানাফিদের মতে এই এক তরিকায় গ্রামে জুমা জায়েজ হতে পারে, তা হলো মুসলমানদের ইমাম সেখানে জুমা পড়ার নির্দেশ দিয়ে দিবেন। এই সুরতও আমাদের দেশে দুষ্প্রাপ্য। তাছাড়া আমি যে বললাম আপনার বস্তির উপর বড় গ্রামের সংজ্ঞা প্রয়োগ হয় না, তার কারণ হচ্ছে বড় গ্রাম বলা হয় তাকে আমাদের ওরফে যাকে কসবা বলে, তার নিখুঁত পরিপূর্ণ সংজ্ঞা ফুকাহে কেরাম দেননি, বরং ভিত্তি রেখেছেন ওরফের ওপর। যে বস্তিকে ওরফে কসবা বলে তাতে জুমা জায়েজ। তার আলামত হচ্ছে তাতে এমন বাজার থাকবে যেখানে দৈনন্দিনের প্রয়োজন পুরা করা যায়, জনসংখ্যা এমন থাকা চাই যে তাকে কসবা বলা হয়, অথবা যেখানে সড়ক মহাসড়ক আছে এবং হুকুমতের পক্ষ থেকে আদালত, তহসিল অথবা থানা ইত্যাদি আছে। আপনার বস্তিতে মোট 70-80টি ঘর আছে, যেগুলো লোক সংখ্যা সর্বোচ্চ 800 হতে পারে। দোকান মাত্র 6-7টা, যেগুলোকে বাজার বলে মুশকিল, ডাকঘর, তহসিল ইত্যাদি নেই। এজন্য ওটাকে কসবা বলা যেতে পারে না। যদি এমন হয় যে যারা দেখে তারা ওটাকে
এক মনে করে এবং সম্মিলিত নামও এক, তাহলে বিস্তারিত বিবরণ লিখে পুনরায় প্রশ্ন করুন। ফিলহাল ওখানে জুমা জায়েজ হওয়ার কোনো স্রোত নজরে আসতেছে না। প্রথমত আপনি লোকজনকে ইমদাদুল ফতোয়া, দারুল উলুম ইত্যাদি ফতোয়া কিতাব এবং বর্তমানে মুফতিদের ফতোয়া দেখিয়ে বিষয়টি নরমভাবে বুঝান। যদি এভাবে কাজ হয়ে যায় তাহলে হলোই। অন্যথায় যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে অন্য কাউকে দিয়ে জুমা পড়িয়ে নিজে মুক্তাদি হয়ে নফলের নিয়তে নামাজ পড়ুন। তারপর একাকী জোহরের নামাজ আদায় করুন। এখন থাকলো এই বিষয় যে হানাফিদের অভিমত প্রসঙ্গে কোরআন সুন্নাহ কি দলিল আছে। এটা একটা বিশাল প্রসঙ্গ। প্রথমত এটি মুস্তাহিদের ভাববার বিষয়, আমরা মুকাল্লিদদের ভাববার বিষয় নয়। দ্বিতীয়ত হানাফিগণ এই বিষয়ে স্বতন্ত্র পুস্তকাদি লিখে দিয়েছেন, যেগুলোর মধ্যে আল্লামা নিমোভি, হযরত গঙ্গোহী, হযরত শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি এবং অন্যান্য বুজুর্গদের বিভিন্ন পরিচিত প্রসিদ্ধ পুস্তিকা রয়েছে। এগুলোর মধ্যে হযরত শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহির সবচেয়ে বড়, সবচেয়ে বেশি বিস্তারিত। তৃতীয় সংক্ষিপ্ত কথা হচ্ছে এই যে বুখারী, আবু দাউদ ইত্যাদি প্রসিদ্ধ হাদিস মোতাবেক মদিনা দায়বার পরে সর্বপ্রথম জুয়াশা নামের কেল্লায় পড়া হয়েছিল, যা ছিল বাহরাইনের বাণিজ্য কেন্দ্র। অথচ বাহরাইন ফাতেহ হওয়ার আগে বেশুমার দেহাত মুসলমান হয়েছিল। সেগুলোর কোনো জায়গায় জমা পড়ার কথা প্রমাণিত নয়, না পড়ার প্রমাণ আছে। তাছাড়া বুখারীতে বর্ণিত আছে আওয়ালি বস্তি সহ থেকে সাহাবা একরাম দলে দলে জমা পড়ার জন্য মদিনায় আসতেন। যদি বস্তিগুলোতে জুমা জায়েজ হতো তাহলে তাদের এর প্রয়োজন হতো না। আবার হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জাতুল বিদায় আরাফাতে জুমার দিনে জোহরের নামাজ পড়িয়েছিলেন, যে ব্যাপারে সমস্ত রিওয়ায়েতে একমত। এই সমস্ত দলিল এতই মজবুত যে হানাফি অভিমত দুর্বল হওয়ার ভিত্তিতে ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আমরুর শরীফ এবং হালিজি শরীফ সম্পর্কে যতদূর বলা যায় তা হলো ওখানকার অবস্থা আমার জানা নেই। এগুলো কেমন বস্তি? ভালো হবে আপনি ওখানকার বুজুর্গদের কাছে এই মাসালা নিয়ে আলোচনা করে জেনে নেবেন তাদের জুমা পড়ার কারণ কি। আল্লাহু আ'লাম। জুমা সহিহ হওয়ার জন্য শহর অথবা বড় গ্রাম হওয়া জরুরি। সোয়াল: জুমার নামাজের জন্য হানাফিদের মতে কি শহরের অস্তিত্ব জরুরি? জবাব: হানাফিদের মতে জুমা শুধু শহর, কসবা অথবা এমন বড় গ্রাম হতে পারে যেখানে প্রয়োজনীয় জীবনোপকরণ ব্যাপকভাবে পাওয়া যায়, যেখানে বাজার আছে, রাস্তাঘাট আছে এবং যা বৈশিষ্ট্যের দিক থেকে শহরের সাথে সাদৃশ্যপূর্ণ। ছোট গ্রামে জুমা জায়েজ নয়। আল্লাহু আ'লাম। বাড়িতে জুমা পড়ার হুকুম। সওয়াল: একজন আলেম বহুদিন থেকে একটি মসজিদের খতিব ছিলেন। মসজিদ কমিটির সাথে বিরোধ হওয়ার কারণে আলাদা হয়ে গেছেন। এখন তিনি মসজিদের বিপক্ষে ঘরে জুমার নামাজ পড়া শুরু করে দিয়েছেন। অথচ এই গ্রামে অনেকগুলো মসজিদ আছে। এমন পরিস্থিতিতে ঘরে জুমা পড়া কি জায়েজ হবে? জবাব: যেখানে মানুষজনের জুমা পড়ার জন্য আসার অনুমতি থাকে সেখানে জুমা জায়েজ হয় বটে, কিন্তু ঘরে জুমা কায়েম করা মাকরুহ এবং অত্যন্ত অপছন্দনীয় পদক্ষেপ। এতে মসজিদের ফজিলত পাওয়া যায় না এবং এই পদক্ষেপ মসজিদে জামাতের জনসংখ্যা কম হওয়ারও কারণ হয়। ছোট ছোট মসজিদে জুমা কায়েম করাকে উলামা একরাম অপছন্দ করেছেন, কাজেই ঘরে জুমা কায়েম তো আরো আগে অপছন্দ হবে। আল্লাহু আ'লাম। করাচি থেকে 28 মাইল দূরে কসবা কাঠুরাবাদে জুমার হুকুম। সোয়াল: করাচি থেকে 28 মাইল দূরে কাঠুরাবাদ নামের একটি কসবা আছে, যেখানে মালেরের মতো বাগবাগিচা আছে এবং সংশ্লিষ্ট মহল্লাজাত জনসংখ্যা প্রায় 6000। বাজার এবং বিভিন্ন দোকানও আছে যেখানে প্রয়োজনীয় জীবনোপকরণ যথেষ্ট পাওয়া যায়। স্কুল, হাসপাতাল, ব্যাংক, পোস্ট অফিস এবং বিজলি টেলিফোন লাইনও আছে। বাস সার্ভিসও, শুধু থানা নাই।
দোকান ও মহল্লাজাত বিবরণ নিম্নরূপ। ঠিক আছে, আচ্ছা আমি হোয়াটসঅ্যাপে ঠিকানাটা দিচ্ছি, আপনি মহল্লার নাম: সিরাজ আহমদ গোট, কামাল গোট, ইব্রাহিম গোট, মরিয়া গোট, খোসা গোট, সুফন গোট। ঘরের সংখ্যা ১২৫, ৮০, ৫০, ৫০, ৫০, ২০। দোকানের সংখ্যা ৩, ১, ০। আচ্ছা, দিন মোহাম্মদ গোট, দরিয়া খান গোট, মাসি গোট, কুচিল কাচিলু গোট, মিয়াদাদ গোট, রন্দ গোট, উল গোট, অনেক নাম নেই। রোজ গোট, মুরাদ গোট, নেক মোহাম্মদ গোট, ফকির গোট, হাশেম গোট, গবুল গোট। দোকানের মধ্যে রেশনের দোকান আছে, সেলুন আছে, সেলুন আছে, কামার এবং হোটেলও আছে, যেগুলোর সংখ্যা হবে প্রায় ৪০। ৩টি হাসপাতাল আছে, স্কুল আছে ১৭টি। বর্ণিত এই কসবার জুমা কি জায়েজ হবে নাকি হবে না? উত্তর: ইতিবাচক হোক অথবা নেতিবাচক উভয় শুরুতে কিতাবাদীর হাওয়ালা অবশ্যই দিতে হবে। উল্লেখ: কালুনিতে ৫০টি দোকান আছে, কোনো বাড়ি নেই। সিরাজ আহমদ কোট এবং পাহলোয়ান কোটের মধ্যবর্তী দূরত্ব ৪ ফলোরাং। হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ সাহেব লুধিয়ানভি রহমতুল্লাহ আলাইহির জবাব: সওয়ালের মধ্যে কাঠুরে যেসব দেহাতের কথা উল্লেখ করা হয়েছে সেগুলোর প্রকৃত সুরত হাল বোঝার জন্য আমরা ওই স্থান পূর্ণরূপে পরিদর্শন করেছি। পরিদর্শনের ফল হিসাবে যে কথাটি সামনে এসেছে তা হলো কাঠুর কোন একটি কসবা অথবা একটি বস্তির নাম নয়, বরং এটি হচ্ছে অনেকগুলো ছোট ছোট বস্তির নিয়ে গঠিত একটি কসবা। আর প্রশ্নের মধ্যে কসবা নামে যে গুণাবলী উল্লেখ করা হয়েছে সেগুলো কোনো একটি বস্তির গুণাবলী নয়, বরং পুরো কাঠুর এলাকার গুণাবলী। এখন অবস্থা হচ্ছে এই যে, এক, বিভিন্ন লোকজন নিজেদের সুবিধামতো ছোট ছোট অনেক বস্তি আবাদ করে রেখেছে, যেগুলো আলাদা গোঠের নামে নামকরণ করা হয়েছে। প্রতিটি গোঠের সাথে অপর গোঠ সংযুক্ত নয়, বরং উভয় গোঠের মাঝে কোথাও ক্ষেতের কোথাও জঙ্গলের ব্যবধান রয়েছে। কিছু গোঠ আছে এমন যেগুলোর এক পাশে দাঁড়ালে অপর গোঠের মাথা নজরে পড়ে, কিন্তু বেশিরভাগ এমন যে এক গোঠ থেকে অপর গোঠ নজরে আসে না এবং ২ মাইল থেকে নিয়ে ১ ফরলং পর্যন্ত দূরত্ব পাওয়া যায়। যেগুলো আবাদি জমি অথবা জঙ্গলে পূর্ণ। ২, গোঠগুলো থেকে কোনো একটি গোঠও এমন নয় যে তার উপর শহর বা বড় গ্রামের সংজ্ঞা প্রয়োগ দুরূহ হবে, অথবা তার মধ্যে সংজ্ঞার কোনো আলামত পাওয়া যায়। অধিকাংশ আবাদি জমি কিছু ঝুপড়ি এবং কিছু বাড়ি নিয়ে গঠিত। অবশ্য কিছু বাড়ি পাকাও আছে। গোঠগুলোর মধ্যে সবচেয়ে বড় গোঠ সিরাজ আহমদ গোঠ, যা প্রায় ১০০ ঘর নিয়ে গঠিত, কিন্তু সেখানে গলি, রাস্তা, বাজার ইত্যাদি নেই। তবে মনোহরি এবং ২টি হোটেল আছে। তাছাড়া শহর হওয়ার অন্য কোনো আলামতও পাওয়া যায় না। যখন সবচেয়ে বড় গোঠের এই অবস্থা, তখন ছোট গোঠগুলো অবস্থা আরো স্পষ্ট। ৩, তবে এসব গোঠের মাঝখানে একটি বাজার আছে, যা কোনো গোঠেরই অংশ নয়, বরং একটি স্বতন্ত্র এলাকা। ওটাকে কাঠুর কালুনি বাজার বলে, যেখানে রাস্তাঘাট আছে এবং প্রয়োজনীয় জীবনোপকরণ আছে, জীবনোপকরণ পাওয়া যায়। সেখানে ব্যাংক, মডেল হাসপাতাল, ডাকঘর ইত্যাদিও আছে। সেখানে একটি বসতবাড়ি একটি মাত্র। বিভিন্ন গোটের লোকজন এখানে দিনের বেলায় দোকানদারি করে এবং রাতে নিজ নিজ গোঠে চলে যায়। উপরের বিষয়াদি আলোকে একথা স্পষ্ট হয় যে এসব বস্তি স্বাতন্ত্র্যের অধিকারী এবং এগুলোর কোনোটার মধ্যে ইজমা জায়েজ হওয়ার শর্তাবলী পাওয়া যায় না। এগুলো সম্মিলিত নাম কাঠুর হওয়ার কারণে এবং এই সমষ্টি শহর বা বড় গ্রাম হওয়া আবশ্যক নয়, কারণ এই বস্তিগুলোর মধ্যে যথেষ্ট দূরত্ব আছে। যেভাবে অনেকগুলো বস্তির সমষ্টির উপর জেলা নাম প্রয়োগ করা হয়, তেমনি ভাবে এই বস্তিগুলোর সমষ্টির নাম কাঠুর হয়েছে।
এজন্য সিরাজ আহমেদ গোট সহ উল্লেখিত বস্তিগুলোর কোনটির জমা জায়েজ নয়। তবে কাঠোর বাজারে জমার কথা ভাবা যেতে পারে, কিন্তু যেহেতু ওইটা নিজ বাজার, আবাসিক বস্তি নয়, এজন্য ওটাকে শহর বলাও ভাবনার বিষয়। তবে যদি এলাকায় ডেপুটি কমিশনারের নিকট থেকে জমা কায়েম করার অনুমতি নেওয়া হয়, তাহলে সিরাজ গোট এবং কাঠুর কলোনি বাজারে জমা পড়া দুরূহ হয়ে যাবে, এবং যেসব বস্তিতে ৪০ বা তার চেয়ে বেশি বাড়ি রয়েছে সেগুলোতে জমা জায়েজ হয়ে যাবে। লিআন্নাহা যা মুস্তাহিকুন ফিহ। হযরত মাওলানা মুফতি তকি ওসমানী সাহেবের জবাব। উপরে দলিলাদির আলোকে উল্লেখিত জবাব সহিহ, আল্লাহু আ'লাম। ওয়ালি হাসান জামিয়াতুল মিজন মিজন ভূমিতে কি জুমা ফরজ? সোয়াল। মুহতারামুল মাকাম হযরত মুফতি সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লেখার বিষয় হচ্ছে এই যে আমাদের এলাকায় একজন লোক আছে, জুমার ব্যাপারে তার চিন্তা চেতনা নিম্নরূপ। জুমার নামাজ সব জায়গায় ক জুমার নামাজ সব জায়গায় ফরজ, এমনকি মরুভূমিতে থাকলেও। খ জামাত ছাড়া একাও জুমার নামাজ পড়া জায়েজ আছে। গ চার ইমামের শর্তাবলী কোরআনের খেলাফ, কেননা কোরআনে জুমার কথা আছে ব্যাপকভাবে, তাতে কোনো শর্ত বিশেষত্ব নাই। খ যেসব আলেম ছোট গ্রাম এবং মরুভূমিতে জুমার নামাজ পড়া থেকে বারণ করে, তারা ভুল করছে এবং মাকরুহ ও হারাম কাজ করছে। এই ব্যক্তি লোকজনকে এমন ছোট ছোট গ্রামে জমা পড়ার জন্য উদ্বুদ্ধ করেছে যেখানে চার মাযহাবের যে কোনো মাযহাব অনুসারে জুমা নাজায়েজ। অনেক জায়গায় হয়েও গেছে। অতএব ক শরীয়তে মুহাম্মদী এই লোকটির হুকুম কি? হানাফি মাযহাব অনুসারে জুমার সঠিক রীতি কি? উল্লেখিত ব্যক্তির পাড়াগাঁয়ের জুমার বিষয়ে এলাকার আলেমদের কেমন অবস্থান এখতিয়ার করা উচিত? জবাব ক উল্লেখিত ব্যক্তির চিন্তাধারা চার ইমামেরই বরখেলাফ। ইমাম চতুষ্টয় থেকে কারণও অমন অভিমত নেই যা ওই লোকটি বয়ান করে বেড়াচ্ছে। বিশেষত ইমাম চতুষ্টয় এবং তাদের অনুসারীদেরকে মাকরুহ বা হারামে লিপ্ত সাব্যস্ত করা শক্ত গোমরাহিমূলক কথা। তার কথা ভ্রুক্ষেপযোগ্য নয়। খ হানাফি মাযহাব অনুসারে জুমা শুধু এমন বস্তিতেই পড়া যায় যেটাকে ওরফে শহর বলা এবং মনে করা হয়, অথবা বড় গ্রাম বা কসবা হতে হবে, যাতে রাস্তাঘাট, বাজার ইত্যাদি এবং জীবনোপকরণ ব্যাপকভাবে পাওয়া যায়। ছোট গায়ে জুমা পড়া জায়েজ নয়। মানুষজনের হানাফি রীতি আমল করা উচিত। উক্ত ব্যক্তির কথানুসারে আমল করা কিছুতে জায়েজ নয়। আল্লাহু আ'লাম। একটি কসবায় জুমার নামাজের হুকুম। সোয়াল। কসবা শরিয়া, আশেপাশের তুলনায় কেন্দ্রীয় ভাব আছে। মহাসড়কে অবস্থিত বাণিজ্যিক এলাকা, ইউনিয়নের কাউন্সিলর সেন্টারও আছে, যেখানে মাসে ১-২ বার ইজলাস হয়। একটি মিড স্কুল, একটি ডিসপেন্সারি, গার্লস প্রাইমারি স্কুল, ডাকঘর ইত্যাদি থাকার কারণে বেশ প্রসিদ্ধ এবং নামডাক আছে। দীর্ঘদিন থেকে এখানে জমা হয়ে আসছে। এখন কিছু লোক বারণ করছে, বলছে এখানে জুমা হতে পারে না। জুমার নামাজে বেশ বড় সংখ্যায় লোকজন সমাগম ঘটে। যদি বারণ করা না হয় তাহলে আরো অনেক লোক বেশি হবে। এখানে কি জুমা হতে পারে কি পারে না? জবাব। সোয়ালের মধ্যে যে বিবরণ দেওয়া হয়েছে তা যদি সঠিক হয়, তাহলে ওই কসবায় জুমা দুরস্ত হবে। ডাকঘর, ব্যবসা কেন্দ্র, তারপর ইউনিয়ন কাউন্সিলর দফতর থাকা ওটাকে গ্রামের সংজ্ঞা থেকে বের করে শহরের সংজ্ঞায় দাখিল করার জন্য যথেষ্ট। যেসব লোক বাধা দিচ্ছে, যদি তাদের বাধা দেওয়ার কারণ জানা যেত, তাহলে সেই বিষয়ে কিছু লেখা যেত। জেলখানা, ছাউনি এবং এয়ারপোর্টে জুমার নামাজ। হযরত মাওলানা আমি আমার ইয়েমেনের সফরনামার মধ্যে লিখেছিলাম, যা আল বালাগ রবিউস সানি ১৪২২ হিজরি সংখ্যায় প্রকাশিত হয়েছে। স্মৃতিচারণ করতে গিয়ে দুবাই এয়ারপোর্টে জুমার নামাজ আদায়ের কথা লিখেছিলাম।
সেখানে এই কথাও লিখেছিলাম যে সাধারণ অনুমতির যে শর্ত ফুকায়ে কেরাম জুমা সহি হওয়ার জন্য জরুরি সাব্যস্ত করেছেন, তার সহির ব্যাখ্যা হচ্ছে যে বড় এলাকায় নামাজ আদায় করা হচ্ছে, সেখানকার লোকজন জুমায় শরীক হওয়ার জন্য সাধারণ অনুমতি থাকতে হবে। চাই সে বড় এলাকার বাহিরে লোকদের জন্য ব্যবস্থাপনা বা নিরাপত্তার স্বার্থে দাখিল হওয়ার সাধারণ অনুমতি না থাকে। সে সফরনামা প্রকাশিত হওয়ার পর অনেক ভদ্রলোক আমার কাছে লিখেছেন, এই মাসালার বিস্তারিত বিশ্লেষণ প্রকাশিত হওয়া উচিত। আমি কয়েক বছর আগে একটি ফতোয়া এই বিষয়ের উপর লিখেছিলাম যে যা এখনো পর্যন্ত প্রকাশ হয়নি। এক্ষুনি মুনাসেব মনে হলো যে কিছুটা পরিমার্জন ও পরিবর্ধনের পর ফতোয়াটি প্রকাশ করে দেওয়া যায়। এজন্য নিচে যে ফতোয়াটি প্রকাশ করা হচ্ছে এই কথা স্পষ্ট থাকা দরকার যে এই ফতোয়া প্রয়োগ শুধু এমন এয়ারপোর্টের ব্যাপারে হতে পারে যেটার অবস্থান শহরের ভিতরে এবং যা এত বড় যে তার মধ্যে মানুষের বিরাট সংখ্যার জামাত সবসময় অবস্থান করে। দুবাই এয়ারপোর্ট এমনই। সোয়াল, এই মাসালায় ওলামায়ে দ্বীন কি বলবেন? জেলখানায় কয়েদিরা কি জুমার নামাজ পড়তে পারবে নাকি পারবে না? এই মাসালা নিয়ে বিরোধপূর্ণ কথাবার্তা সামনে এসেছে। মাসালাটি বিস্তারিত বর্ণনা কেমন? জবাব: জেলখানায় জুমার নামাজ জায়েজ হওয়া না হওয়া প্রসঙ্গে পরবর্তী কিতাবাদির ভেতরে স্পষ্ট উল্লেখ পাওয়া যায় না। এর উপর ভিত্তি করেই বর্তমান সময়ে উলামায়ে কেরামের ফতোয়ার বিভিন্ন রূপ হচ্ছে। মূল অসুবিধার কারণ হচ্ছে যে এই যে হানাফি ফকিহগণ জুমা জায়েজ হওয়ার শর্তাবলীর মধ্যে সাধারণত অনুমতির কথাও উল্লেখ করেছেন। আর যেহেতু জেলখানায় প্রবেশের সাধারণ অনুমতি থাকে না, এজন্য বাহ্যিক মনে হয় যে সেখানে জুমা জায়েজ হবে না। বর্তমান যুগে এই মাসালা শুধু জেলখানার জন্য নয়, বরং সমস্ত ফৌজি, ছাউনি, শিল্প কারখানা এবং এয়ারপোর্টের ক্ষেত্রে প্রযোজ্য। যে স্থানগুলোতে সর্বসাধারণের প্রবেশের অনুমতি নেই, এজন্য সাধারণ অনুমতি কথাটা কোন পর্যায়ে শর্ত এবং তার অর্থ কি এর তাহকিক জরুরি। কিছু কিছু আলেমের বক্তব্য হচ্ছে সাধারণ অনুমতির শর্ত তখন ছিল যখন শহরের ভিতরে জুমা মাত্র এক জায়গাতেই হতো। এর উদ্দেশ্য ছিল যে কারো জুমা ফৌজ না হয়ে যায়, কিন্তু যখন এক শহরের কয়েক জায়গায় জুমা পড়া জায়েজ হওয়া সাবিত হয়েছে এবং বাস্তবে বিভিন্ন জায়গায় হচ্ছে, কাজেই এখন আর এই আশঙ্কা নেই যে সাধারণ অনুমতি না থাকলে কারো জুমা ফৌজ হয়ে যেতে পারে। অতএব এখন আর এই শর্ত বাকি নেই। এরা দলিল হিসাবে আল্লামা শামী রহমাতুল্লাহ আলাইহি পেশ করে থাকেন। কিন্তু এর উপর আপত্তি ওঠে যে যদি সাধারণ অনুমতির কারণে শুধু নামাজ ছুটে যাওয়ার ভয়ই হয়, তাহলে যে শহরের বিভিন্ন জায়গায় জুমার জামাত কায়েম হয়, সেখানে যদি নিজের ঘরে দরজা বন্ধ করে জুমার নামাজ করে নেয়, তাহলে কি জায়েজ হওয়া বাঞ্ছনীয়। এবং যখন থেকে একাধিক জুমার রেওয়ায়েত চালু হয়েছে, তখন থেকে সাধারণ অনুমতির শর্তটি ফোকাহর কিতাবসমূহ থেকে বিলকুল খারিজ করে দেওয়া উচিত ছিল। যদি এই শর্ত উল্লেখ হবে তাহলে এই কথা স্পষ্ট করে উল্লেখ করা উচিত ছিল যে এখন এই শর্তে ওয়াজিবুল আমল নয়, অথচ ফুকাহায়ে কেরাম একাধিক জুমার রেওয়ায়েত সত্ত্বেও এই শর্তটি উল্লেখ করে আসছেন। এই আপত্তিটি যথেষ্ট শক্তিশালী এবং ফোকাহর কিতাবাদি অধ্যয়নের পর যে সুরতাহাল সামনে আসছে তা নিম্নরূপ: ক, ইবনে আম তথা সাধারণ অনুমতি শর্ত জাহিরুর রেওয়াহর মধ্যে মজুদ নেই। যেমন আল্লামা করে লিখেছেন। একজন হেদায়া রচয়িতাও ইসনে আমকে শর্ত হিসাবে উল্লেখ করেননি। তদ্রূপ আরো অনেক ফকিহ এই শর্ত উল্লেখ করেননি, যাদের মধ্যে শামসুল আইম্মা সারাকসির উস্তাদ আল্লামা সাগদি রহমাতুল্লাহ আলাইহিও রয়েছেন। দেখুন, নাওয়াদিরের এই রেওয়ায়েত মোতাবেক পরবর্তী ফুকাহায়ে কেরাম এই শর্তটি নিজেদের কিতাবে উল্লেখ করেছেন, কিন্তু মনে হচ্ছে ইবনে আম এর অর্থ
এর অর্থ নিয়ে ফুকাহে কেরামের মধ্যে কিছু বিরোধ আছে। কেউ এর মত বয়ান করতেছেন যে প্রত্যেক ওই ব্যক্তি যার উপর জুমা ফরজ আছে তার এতদা স্থানে আসার অনুমতি থাকতে হবে। যেমন আল্লামা শামীম রহমাতুল্লাহ বরজুন্দি ও অন্যদের থেকে রেওয়ায়েত করেছেন। অন্যদিকে কিছু কিছু ফকিহদের আলোচনা থেকে বোঝা যায় ইজনে আমের জন্য যথেষ্ট এতটুকু যথেষ্ট যে এলাকায় জুমা পড়া হচ্ছে, যে সেই এলাকার লোকদের সেখানে আসার পুরা অনুমতি থাকতে হবে। চাই বাইরের লোকদের সেখানে আসার অনুমতি না থাক। যেমন আল্লামা বাহরুল উলুম লিখেছেন, আদ-দুরুল মুখতারেও বলা হয়েছে। মাজমাউল আনহুর আছে। মনে হচ্ছে যে সকল ফুকাহে কেরাম ইজনে আম শর্ত জুমা ফৌত হওয়ার ভয়ের উপর সাব্যস্ত করেছেন, তাদের উদ্দেশ্য হচ্ছে ইজনে আমের প্রথম ব্যাপক অর্থ এই যুক্তির সাথে আবদ্ধ ছিল যে একাধিক জুমা হওয়ার কারণে আর অবশিষ্ট নেই, কিন্তু দ্বিতীয় অর্থ এখনো যথেষ্ট, কারণ দ্বিতীয় অর্থটি ওই যুক্তিটির উপর নির্ভরশীল নয়, বরং বদায়ে রচয়িতার অনুসারে এই অদ্য দেশের ইঙ্গিতের উপর নির্ভরশীল। যেমন আল্লামা সুরুঙ্গুলালি রহমতুল্লাহ লিখেছেন, যদিও আল্লামা তাহতাবির নিচে আল্লামা সুরুঙ্গুলালি রহমতুল্লাহ এর উপর আপত্তি করে বসছেন, কিন্তু বাহ্যিক মনে হচ্ছে আল্লামা সুরুঙ্গুলালি রহমতুল্লাহ এর উদ্দেশ্যে এই যে একাধিক জুমা অনুষ্ঠিত হলে ইজনে আমের যে সে অর্থ গ্রহণ করার প্রয়োজন নেই, যার অধীনে প্রত্যেক ওই ব্যক্তি যার উপর জুমা ফরজ তার ওখানে আসার অনুমতি থাকতে হবে। বরং যদি এমন কোনো এলাকা থাকে যার ঘর বা জনসংখ্যা উল্লেখযোগ্য পরিমাণ এবং সে এলাকার সকল লোকের সেখানে জমার জন্য আসার অনুমতি থাকে, তাহলে এতটুকুই ইজনে আম বাস্তবায়িত হওয়ার জন্য যথেষ্ট। তবে শর্ত হচ্ছে ওই এলাকার বাইরের লোকদেরকে আসতে মানা করার উদ্দেশ্য নামাজ থেকে অন্তরায় সৃষ্টি না হতে হবে। তা হবে নিরাপত্তা বা শৃঙ্খলার স্বার্থে ভিতরে আসতে না দেওয়া। যদি আল্লামা সুরুঙ্গুল আলী রহমতুল্লাহ উক্ত ইবারতের এই অর্থ নেওয়া হয়, তাহলে তার উপর সেই আপত্তি উত্থিত হবে না যেটা আল্লামা তাহতাবি আরোপ করেছেন। এই বিবরণ থেকে এই কথা বোঝা যাচ্ছে একাধিক জুমার ক্ষেত্রে ইসলামের এর শর্ত হানাফি ফকিহদের মতে বিলকুল খতম হয়ে যায় না, বরং তার অর্থ দাঁড়ায় যে এলাকার কোনো বিশেষ ঘরে নয় জুমা পড়া হচ্ছে, সেই এলাকার লোকজনের সেখানে আসার অনুমতি থাকতে হবে। যদি এলাকার বাইরের লোকদেরকে নিরাপত্তা বা শৃঙ্খলার স্বার্থে সেই এলাকায় দলিল হতে বাধা দেওয়া হয়, তাহলে তা ইজনে আমের পরিপন্থী নয়। তবে শর্ত হচ্ছে বাধা দেওয়ার মূল কারণ নামাজ থেকে বাধা সৃষ্টি না হতে হবে, বরং কোনো নিরাপত্তা বা শৃঙ্খলার স্বার্থে হতে হবে এবং বাইরের লোকদের এই বাধার কারণে জুমা থেকে মাহরুম হওয়ার সম্ভাবনা না থাকতে হবে। এই ব্যাখ্যার উপর শুধু একটি আপত্তি থেকে যায়, তা হলো ফুকাহে কেরাম উল্লেখ করেছেন যে বন্দীদের জন্য জুমার দিনে স্বতন্ত্র জোহরের জামাত করা মাকরুহ। হেদায়া মা ফাতিহিল কারির মাকতাবা রশিদিয়া কয়টা? এ থেকে বোঝা যায় বন্দীদের জন্য জুমা জায়েজ নয়, অন্যথায় তাদের জোহরের জামাতের প্রয়োজন হতো না। কিন্তু এর উত্তর আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এবং আল্লামা সুরুঙ্গুল আলী রহমতুল্লাহ আলাইয়ের এবারতের আলোকে দেওয়া যায় যে এই হুকুম ওই যুগের জন্য যখন এক জায়গায় সুলতানের নেতৃত্বে কায়েম হতো এবং অন্যত্র জুমা কায়েমের এজাজত সুলতানের পক্ষ থেকে থাকতো না। তাছাড়া জেলখানাও বিভিন্ন কিসিমের হয়ে থাকতো। হতে পারে এ থেকে উদ্দেশ্য এমন জেলখানা যা কোনো একটি ঘর বা একটি আঙ্গিনা দিয়ে গঠিত, যার উপর কোনো এলাকার প্রয়োগ করা হয় না। আরো একটি আপত্তিও হতে পারে বাদরায়ের মধ্যে মাসালা লেখা হয়েছে। এই মাসালাটি একাধিক জুমার ক্ষেত্রে কল্পিত। তারপর সুলতানের ইজনে আম না দেওয়ার শুরুতে
জুমার নামাজ হবে না সাব্যস্ত করা হয়েছে। কিন্তু বাহ্যিক মনে হচ্ছে এই স্রোত থেকে উদ্দেশ্য হচ্ছে সুলতান তার মহলে নিজের লস্কর ও সিপাহী নিয়ে নামাজ পড়ে নিবে এবং অন্য লোকদের সেখানে প্রবেশ করার অনুমতি থাকবে না। কথাটা এর উপর ইঙ্গিত করছে, কাজে এখানে নামাজ না হওয়ার কারণ হচ্ছে সুলতানের মহল তার নিজস্ব জায়গা। আর পিছনে এই কথা অতিবাহিত হয়েছে যে ব্যক্তিগত জায়গায় ততক্ষণ পর্যন্ত জুমা জায়েজ হবে না যতক্ষণ না সেটা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কিন্তু যদি কোথাও এমন আবাদি থাকে যেখানে উল্লেখযোগ্য সংখ্যক লোক বাস করে, তাহলে সেটাকে এই এই বিশেষ ক্ষেত্রের সাথে তুলনা করা যাবে না। খোলাসা কলাম হচ্ছে এই। ক, যদি কোনো শহরে হাকিমের পক্ষ থেকে জুমার এজাজত শুধু এক জায়গার জন্য হয়, তাহলে জুমা সহি হওয়ার জন্য জরুরি হচ্ছে প্রত্যেক ওই ব্যক্তি যার উপর জুমা আছে তাকে সেখানে এসে জুমা পড়ার ব্যাপক অনুমতি দিতে হবে। এরকম ব্যাপক অনুমতি ছাড়া জুমা সহি হবে না। খ, অনুরূপভাবে যদি কারোর ব্যক্তিগত ঘর, মহল বা দোকান হয়, তাহলে সেখানেও ততক্ষণ পর্যন্ত জুমা জায়েজ হবে না যতক্ষণ না ওই ঘর, মহল বা দোকানে সাধারণ লোকদের আসার অনুমতি দেওয়া হবে। চাই শহরের অন্যত্র জমা হোক তবুও। গ, যদি কোনো এলাকা এমন হয় সেখানে উল্লেখযোগ্য সংখ্যক লোক বাস করে এবং সেটা শহরের ভিতরে, কিন্তু নিরাপত্তা বা শৃঙ্খলা স্বার্থে যে এলাকায় যে কোনো ব্যক্তির প্রবেশের অনুমতি নেই, বরং সেখানে প্রবেশ করাটা উপরোক্ত স্বার্থের কারণে কিছুটা নীতিমালার অধীন, তাহলে সেই এলাকার এমন কোনো অংশে জমা পড়া জায়েজ সেখানে সে এলাকার লোকজনের এসে জমা পড়ার অনুমতি থাকবে। যেমন বড় জেলখানা, ফৌজি ছাউনি, বড় ফ্যাক্টরি, এমন বড় এয়ারপোর্ট তা শহরের ভিতরে এবং তার মধ্যে বহু লোক সবসময় মজুদ থাকে, কিন্তু সেখানকার প্রবেশাধিকার বিশেষ নিয়মাবলীর পাবন্ধ, তাহলে এই সমস্ত জায়গায় জুমা জায়েজ হবে। তো শর্ত হচ্ছে এলাকাটি শহরের ভিতরে হতে হবে এবং সেই জেল, ছাউনি, বড় ফ্যাক্টরি, এয়ারপোর্ট বা রেলওয়ে স্টেশনের সকল ব্যক্তির সেখানে এসে জুমা পড়ার খোলা অনুমতি থাকবে। আল্লাহু আলাম। শোনা যাচ্ছে? হারামাইনের ইমামদের পিছনে খোলা ময়দানে জুমার নামাজের হুকুম। সোয়াল, মসজিদে নববীর ইমামের পিছনে পাকিস্তানে কিছু লোক জুমার নামাজ পড়তেছে, তাদের নামাজ কি হয়েছে নাকি হয়নি? কেউ কেউ বলছে তাদের পিছনে নামাজ হয় না। জবাব, হারামাইনের ইমামদের পিছনে খোলা ময়দানে জুমার যেসব নামাজ পড়া হয়েছে সেগুলো নিঃসন্দেহে হয়ে গেছে। যারা বলছে তাদের পিছনে নামাজ হয় না তারা বিলকুল গলত বলছে। আল্লাহ তাদেরকে হিদায়াত দিক। আমিন। আল্লাহু আলাম। জুমার খুতবার মধ্যে কোনো বুজুর্গের কথা শামিল করা। সোয়াল, জানার বিষয় হচ্ছে শহরের একজন বুজুর্গের কিছুদিন হয় ইন্তেকাল হয়েছে। তার ইন্তেকালের পর তার মসজিদের ইমাম সাহেব জুমার খুতবা নিয়ম বানিয়েছেন এরকম। তিনি প্রথমে তাহমিদ, তাসবিহ এবং কয়েকটি হাদিস পড়ার পর সে বুজুর্গের কিছু কথিকা আরবি অনুবাদ করেন। ক্বালা শাফিউল উম্মাহ শিরোনামে বলে পড়ে থাকেন। এখানে সমস্যা হলো এর আগেও তো আমাদের আকাবির ইন্তেকাল করেছেন, কখনো তো উল্লেখিত সূরতের মতো কোন সূরত দেখা বা শোনা যায়নি। হয়তো জায়েজ হওয়ার কোন সূরত বের হয়ে আসবে, কিন্তু এই তরিকার আমল দিলকে দ্বিধাগ্রস্ত করে ফেলে, কারণ আগামীতে কাজটি গুলুফিদ্দিন পরিণত না হয় আর কোথাও এই তরিকা সালাফ থেকে সরে গিয়ে বিদায়াতের কারণ না হয়। এজন্য মেহেরবানি করে সন্তুষ্ট হওয়ার মতো এবং দলিল সহকারে এর মূল্যায়ন নির্দেশ করে কৃতজ্ঞ করবেন। দয়া করে এটাও স্পষ্ট করে দিবেন যে আমাদের এই পদ্ধতি অনুসরণযোগ্য কিনা। জবাব, যদিও জুমার খুতবা কোনো বুজুর্গের কথিকা বয়ান করা শরীয়তের দৃষ্টিতে জায়েজ আছে, কিন্তু প্রত্যেক খুতবায় একই ব্যক্তির কথিকা বয়ান করাকে আবশ্যক করা অবশ্যই বাড়াবাড়ির আশঙ্কা রাখে। এজন্য তাকে হিকমতের সাথে নরমভাবে
পালন করা উচিত। আল্লাহু আ'লাম। পাঞ্জেগানা নামাজের উদ্দেশ্যে বানানো জায়গায় জুমার নামাজের হুকুম। সুয়াল: যেসব লোকের মাইয়েতের নামাজ ইমাম সাহেব পড়েন না, তারা একটি আলাদা জায়গায় বানিয়েছেন, যেখানে তারা পাঞ্জেগানা নামাজ পড়ে এবং জুমা পড়ে অন্য জায়গায় গিয়ে ওই মসজিদে তাদের জুমার নামাজ জায়েজ হবে? জবাব: প্রত্যেক ওই মসজিদে যেখানে জুমার নামাজের শর্তগুলি পাওয়া যায় সেখানে জুমার নামাজ পড়া যেতে পারে। এজন্য ওই লোকদের ওই মসজিদে গিয়ে জুমা পড়া দুরূহ। স্থায়ী তরকের গুনাহ থেকে বাঁচতে প্রথম আহ্বান বয়ানের পরে নেওয়ার হুকুম। সর্বপ্রথম এই বিষয়ে হাফেজ সগীর আহমদ সাহেবের একটি প্রশ্নোত্তরে দারুল ইফতা দারুল উলুম করাচি থেকে নিম্নরূপ ফতোয়া জারি করা হয়। জুমার প্রথম আযান সম্পর্কে একটি প্রশ্ন ও তার উত্তর। সওয়াল: উলামায়ে দ্বীন এবং মুফতিয়ানে শরীয়ত নিচের মাসআলা সম্পর্কে কি বলেন? ক. জুমার দিন প্রথম আযানের পর ফুকাহায়ে কেরামের মতে সাই ইলাল জুমআ ওয়াজিব, যার মতলব সবার মতেই এই যে নামাজি মসজিদের দিকে রওনা দিবে এবং রওনা দেওয়ার ক্ষেত্রে কোনো বস্তু অন্তরায় হওয়া উচিত নয়। জুমার প্রস্তুতিতে ব্যস্ত থাকলে ভিন্ন কথা, মানে গোসল করতে থাকলে, কাপড় বদলাতে থাকলে, তেল সুরমা আতর লাগাতে থাকলে তা থেকে ফারেক হয়ে মসজিদের দিকে রওনা দিয়ে দিবে। এমনকি যদি প্রথম আযানের আগে উল্লেখিত প্রস্তুতি ফারেক হতে না পারে, তাহলে প্রথম আযানের পর সাথে সাথে প্রস্তুতিতে লেগে যাবে। তবে শর্ত হচ্ছে খুতবার আযানের এতটা আগে ফারেক হয়ে মসজিদে পৌঁছাতে হবে যাতে স্বস্তির সাথে সুন্নত আদায় করতে পারে। যদি তা সম্ভব না হয় তাহলে জুমার প্রস্তুতি, গোসল ইত্যাদি সুন্নত মওকুফ থেকে ওয়াজিব মসজিদ এর দিকে রওনা হয়ে যাবে। মুসল্লির জন্য জরুরি হচ্ছে সে জুমার উল্লেখিত প্রস্তুতি প্রথম আযানের সাথে শুরু করার অভ্যাস করবে না, এবং তাকে জানতে হবে যে শুধু প্রথম আযানের পরই প্রস্তুতির অনুমতি আছে। আসল নিয়ম হচ্ছে প্রথম আযানের পর জুমার দিকে সাই করার উদ্দেশ্য সাথে সাথে মসজিদের দিকে রওনা হয়ে যাবে, কেননা এই আমল ওয়াজিব এবং বিলম্ব করলে ওয়াজিব আদায়ে বিলম্ব করার গুনাহ হবে। এ কথাও ফুকাহায়ে কেরামের ঐকমত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত যে প্রথম আযানের আগে অথবা প্রথম আযানের সাথে প্রস্তুতি নিয়ে ফারেক হয়ে বসে যাওয়ার বদলে যদি বাড়িতে সালাতুত তাসবিহ নফল আদায় করতে থাকে বা তেলাওয়াতে মশগুল হয় বা দুরূদ শরীফ ও ওজিফায় লিপ্ত হয় অথবা কিতাব অধ্যয়নে মশগুল হয় কিংবা বাড়ির কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তাহলে এরকম লিপ্ততা জায়েজ নয়। এখন জানার বিষয় হলো, বেশিরভাগ মসজিদে প্রথম আযান এবং দ্বিতীয় আযানের মাঝে আধা ঘন্টা থেকে ১ ঘন্টার মতো বিরতি থাকে, যে সময়ের ভিতরে আমাদের দেশে শ্রোতাদের জন্য পছন্দের অনেক কিছু বিষয় থাকে। এ কারণে ওয়াজ বক্তৃতা শোনার বিষয়ে নামাজীদের মন মেজাজ বিভিন্ন ধরনের হয়ে থাকে। কাজেই অনেক নামাজি ওয়াজের এই সময়টার অন্যান্য কাজ করাকে প্রাধান্য দিয়ে থাকে। অনেকে এই সময়ে বেচাকেনা বাদে ঘরের অন্যান্য ব্যক্তিগত কাজের মধ্যে খরচ করাকে প্রাধান্য দিয়ে থাকে। উল্লেখিত পরিস্থিতি এই সুযোগ কি আছে যে নামাজি জুমার প্রস্তুতি থেকে ফারেক হয়ে নিজের বাড়িতে তেলাওয়াত, সালাতুত তাসবিহ ইত্যাদি মশগুল থাকবে। ২. বাড়িতে ব্যক্তিগত কাজে লিপ্ত থাকবে এবং সুন্নতসমূহ ঘরেই পড়বে এবং খুতবার আযানের আগে অথবা খুতবা না আযানের সাথে সাথে মসজিদে চলে যাবে। যদি এই সুযোগ না থাকে, তাহলে এমন কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তি কোন পর্যায়ে গুনাহগার হবে? তাড়াতাড়ি জবাব দিয়ে কৃতার্থ করবে। নিবেদক সগীর আহমদ। জবাব:
যাদের উপর জুমা ফরজ তাদের উপর তিনি প্রথম আজান থেকে নিয়ে জুমার নামাজ থেকে ফারেক হওয়া পর্যন্ত গ্রহণযোগ্য মতানুসারে বেচাকিনা করা, শোয়া, কারোর সাথে আলাপে লিপ্ত হওয়া, এমনকি বসে বসে কোরআন মাজিদ তেলাওয়াত করা এবং কোনো কিতাব ইত্যাদি অধ্যয়ন করা, মোট কথা ওই সকল কাজ যেগুলো জুমার দিকে যাওয়ার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করে সেগুলো সবাই মাকরুহ তাহরিমি মানে নাজায়েজ। শুধু খানার মাসালার ক্ষেত্রে এতটুকু বিশ্লেষণ আছে, যদি খাওয়ার দিকে আগ্রহ এত প্রবল হয় যে দিল সেদিকে লেগে থাকার আশঙ্কা আছে এবং নামাজ থেকে ফারেক হতে হতে খানা বিষঘাত হয়ে যাওয়ার ভয় আছে, তাহলে খানা খেয়ে নেওয়া যেতে পারে। তবে শর্ত হচ্ছে জুমা ফৌত হয়ে যাওয়ার আশঙ্কা না থাকতে হবে। এছাড়া জুমার প্রস্তুতি সংক্রান্ত যেসব কাজ আছে সেগুলো করা যেতে পারে, যেমন গোসল করা, ওযু করা, কাপড় পরিধান করা ইত্যাদি। কিন্তু ইচ্ছা করে এই কাজগুলো প্রথম আজান পর্যন্ত বিলম্ব করা উচিত নয়। তবে একটি গুরুত্বপূর্ণ কথা যেদিকে মনোযোগ দেওয়া প্রয়োজন তা হলো হাদিস শরীফে এসেছে দুপুর গড়ানোর একটু পরেই জুমার নামাজ পড়ে নিতে। তদ্রূপ খুলাফায়ে রাশিদিন সহ সাহাবা ইকরাম সাহাবা ইকরামের জামানায় জুমা দুপুরের একটু পরেই পড়ে নেওয়া হতো। এজন্য যখন হযরত উসমানের জামানায় যখন প্রথম আজানের প্রচলন শুরু হলো তখন সেই আজান এবং খুতবার মাঝে খুব বড় ধরনের বিরোধ ছিল না। কিন্তু আজকাল জুমার নামাজ সাধারণত দুপুর গড়ানোর পর বিলম্ব করে পড়া হয়, তারপর আবার জুমার খুতবার আগে ওয়াজের প্রচলন হওয়ার কারণে খুতবা এবং জুমার নামাজ আরো বিলম্ব হয়। আজান এবং খুতবার মাঝে দীর্ঘ সময়ের বিরতি থাকে। এই কারণে মানুষের মধ্যে এই গাফলত আরম্ভ হয়েছে যে তারা প্রথম আজানের পর জুমার জন্য সাইর ইহতেমাম করে না। তারা ভাবে এখনো তো খুতবার অনেক দেরি আছে। মানুষের এই গুনাহের জন্য তাদের গাফলত এবং অলসতা ছাড়া মসজিদ কমিটির লোকজন দায়ী। এজন্য ব্যবস্থাপকদের উচিত প্রথম আজানের পর দ্রুত জুমার নামাজের বন্দোবস্ত করা, কারণ যদিও জুমার নামাজের আসল ওয়াক্ত অর্থাৎ শুরু ও সমাপ্তি নামাজের সময়টাই, কিন্তু জুমার নামাজ যোহরের নামাজের মতো বিলম্ব উত্তম নয়, বরং জুমার নামাজ তাড়াতাড়ি পড়া উত্তম, যেমন ফতোয়া রশিদিয়ার মধ্যে আছে। অনুরূপভাবে মুফতি আজম মাওলানা আজিজুর রহমান সাহেব তার ফতোয়া আজিজুল ফতোয়ার মধ্যে জুমা সোয়া একটাই আদায়কারীগণ উত্তম নাকি আড়াইটাই আদায়কারীগণ উত্তম, এই সওয়ালের জবাবে লিখেছেন এই জন্য ব্যবস্থাপকদের উচিত তারা দ্বীপ প্রহর গড়ানোর সাথে সাথে জুমা আদায়ের ব্যবস্থা করবে এবং প্রথম আজান ও খুতবার মাঝে বেশি বিলম্ব করবে না। তা এভাবে হতে পারে প্রথম আজানের পর অনেক বিলম্বের বদলে প্রথম আজানের পর সাথে সাথে ওয়াজ শুরু হয়ে যাবে এবং সংক্ষিপ্ত আলোচনার পর খুতবার আজান হয়ে যাবে, তারপর খুতবা ও নামাজ আদায় করে নেওয়া হবে, অথবা প্রথম আজান ওয়াজের পর অনতিবিলম্বে দিয়ে দেওয়া হবে এবং তারপর শুধু এতটুকু সওয়াব থাকবে যাতে যেসব লোক এখনো মসজিদে আসেনি তারা মসজিদে এসে সুন্নাত সমূহ করতে পারে। তারপর দ্বিতীয় আজান অথবা খুতবা এবং নামাজ হবে। কিন্তু এই তরিকা যেহেতু আজকাল পরিচিত নয়, সেহেতু এটা চালু করার আগে লোকজনকে মাসালা বলে মানুষের করে নিতে হবে, যাতে ওয়াক্ত নিয়ে মানুষের বিমূঢ়তা না থাকে। কিন্তু কোনো অবস্থাতেই প্রথম আজানের পর বাড়ির কার্যক্রম তেলাওয়াত অথবা সালাতুত তাসবিহ লিপ্ত হওয়া জায়েজ নয়। এমন কাজ যে করবে সে মাকরুহ তাহরিমে লিপ্ত হওয়ার দোষী। تعالى يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع إلى آخره। আল্লাহু আ'লাম। উপর
অপর একটি আবেদনের জবাব জনাব ডক্টর আব্দুল ওয়াহেদ সাহেব একটি ফতোয়া লেখেন, যা রজব 1415 হিজরি আনোয়ারে মদিনা সংখ্যা প্রবেশিত উল্লেখ করা হয়েছে। জুমার প্রথম আজানের পর বেচাকেনা এবং নিষিদ্ধ কার্যগুলি থেকে মানুষকে বাঁচাতে প্রথম আজান বিলম্ব করা কি জায়েজ? সোয়াল: জুমার প্রথম আজানের পর বেচাকেনা এবং নামাজ বিরোধী যাবতীয় কাজ ফেলে মসজিদে আসা ওয়াজিব, কিন্তু মানুষের মধ্যে প্রথম আজানের পরই মসজিদে হাজির হয়ে যাওয়ার গুরুত্ব খুব কম, ফলে তারা ওয়াজিব তরক করার গুনাহ লিপ্ত হয়। মানুষ এই গুনাহ থেকে বেঁচে যাবে যদি এই তরিকা অবলম্বন করা হয়। প্রথম আজান দেরিতে দেওয়া হবে এবং উভয় আজানের মাঝে বিরতি হবে, যাতে মানুষ সুন্নত পড়ে নিতে পারে। এমন তরিকা অবলম্বন করা কি জায়েজ হবে? যেমন দ্বিতীয় আজান হবে 1:01টায় এবং প্রথম আজান হবে 1টায় বা 1:05 যখন মধ্যস্থ হবে 12:30টায় মধ্য বয়ান এবং প্রথম আজানের আগে শেষ হয়ে যাবে। এমন তরিকা অবলম্বন করলে অনেক বেশি মানুষ প্রথম আজানের সময় মসজিদে থাকবে। মসজিদে এই তরিকার উপর আমল হচ্ছে। জবাব: জুমার প্রথম আজানের সময় মধ্যাহ্নের পরপরই ধারাবাহিকভাবে এর উপর আমল চলে আসছে। ফিকাহ ও হাদিসের কিতাবাদিতেও এর স্পষ্ট উল্লেখ রয়েছে। এক, যেমন যেমন ইবনে কুদামা রহমাতুল্লাহ আলাইহি শুনেন, যে শুনেন, এগুলো করার প্রয়োজন নাই। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকবে। আগামী সপ্তাহে আর 4টা ক্লাস হবে আর কি, 45 নাম্বার সবক পর্যন্ত হবে। আমাদের টাইমলাইন ফেসবুক গ্রুপে দিয়ে দিচ্ছি, পরীক্ষার টাইমলাইন। আওয়াজ শোনা যাচ্ছে না। শোনা যাবে, শোনা যাবে। আমি কিছু বললে তো শোনা যাবে।
হাজিরা দিয়েন, হাজিরা। তারপরে টার্মলেনটা আমি একটু পরে দিতেছি, আপনার হাজিরা দিয়ে নেন। দাখেলা 1 আছে আবু নাঈম, সারওয়ার হোসাইন। তারপরে 7 8 আছে, দাখেলা 8। 10 নাম্বার মুস্তাহিদ আল আদনান নাই। 11 নাম্বার খুরশেদ আলম। লাব্বাইক 13 নাম্বার আবু ইউসুফ। লাব্বাইক উস্তাদ জাসি। 15 নাম্বার সাকিবুল ইসলাম। লাব্বাইক 17 নাম্বার শাহাদাত হুসাইন। 17 নাম্বার আছে। 18 নাম্বার মাহদি হাসান। লাব্বাইক উস্তাদ জি। 19 নাম্বার সাইফুল ইসলাম। 19 নাম্বার। লাব্বাইক উস্তাদ জি। 20 নাম্বার রাফিউল ইসলাম রাফি। লাব্বাইক উস্তাদ জি। 21 নাম্বার আব্দুর রহমান সিরাজি। লাব্বাইক উস্তাদ জি। 22 নাম্বার আলী হুসাইন। লাব্বাইক উস্তাদ জি। 23 নাম্বার এরশাদুল্লাহ। লাব্বাইক উস্তাদ জি। 24 নাম্বার মাসুম বিল্লাহ। মাসুম বিল্লাহ নাই। 25 নাম্বার আছে আবু বকর সিদ্দিক। 29 নাম্বার আল আমিন। 30 নাম্বার ওয়াইসুল করনি। 32 তাসনিম মাহমুদ। 32। 33 তুফাইল আহমদ। ইউসুফ মাহমুদ 36। লাব্বাইক উস্তাদ। 38 নূর হুসাইন। নূর হুসাইন আছে। 39 মনিরুল ইসলাম। লাব্বাইক উস্তাদ জি। 40 হযরত আলী। লাব্বাইক উস্তাদ জি। 41 আরিফুল ইসলাম। আর বাইরে থাকলে বলতে পারেন। হ্যাঁ। কারো বাইরে থাকলে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। ইনশাল্লাহ শনিবার দিন দরস হবে, সকলে সময় মতো ইনশাল্লাহ চলে আসবে। উস্তাদ আমি এতক্ষণ কোনো কথাই শুনতে পারি নাই, সেই আমি পড়া শেষ করার পর থেকে। কত নাম্বার দাখেলা বলেন, দাখেলা নাম্বার বলেন। 25 নাম্বার উস্তাদ, 25 নাম্বার। উস্তাদ জি, আমি তুফাইল আহমেদ 33 নাম্বার। জি জি 33 নাম্বার হাজিরা দেওয়া। জি 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 25 নাম্বার আছে উস্তাদ। 25 নাম্বার, জি 25 নাম্বার দেওয়া হয়েছে।
25 নাম্বার তো দেওয়া হয়েছে, আমি আপনাকে হাজিরা দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। 33 নাম্বার দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে, দেওয়া হয়েছে। জি জি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্ত। ইনশাল্লাহ আগামী শনিবার দিন দরস হবে, সময় মতো সকলে চলে আসবে, পরীক্ষার জন্য প্রস্তুতি নিই। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।